প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, একটি ন্যায়ভিত্তিক আধুনিক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার কোনো বিকল্প নেই। আজ সকালে রাজধানীর ভূমি ভবনে ভূমি মন্ত্রণালয় আয়োজিত 3 দিনব্যাপী ভূমি সেবা মেলা 2026-এর উদ্বোধন অনুষ্ঠানে কথা বলেন প্রধানমন্ত্রী। তারেক রহমান বলেন, বর্তমান সরকার লক্ষ্য হল একটি দুর্নীতি ও হয়রানিমুক্ত, প্রযুক্তি নির্ভর ও নাগরিক বান্ধব ভূমি ব্যবস্থাপনা প্রতিষ্ঠা করা। শামসুল আলমের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন সফর আলী খন্দকার ও মনিরুজ্জামান। জনবান্ধব ভূমি সেবা নিশ্চিতকরণ এবং জনগণের দোরগোড়ায় ভূমি সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে ভূমি মন্ত্রণালয়ের আয়োজন 3 দিনব্যাপী ভূমি সেবা মেলা 2026। মঙ্গলবার সকালে রাজধানীর ভূমি ভবনে দেশব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর আগে প্রধানমন্ত্রী ভূমি সেবায় অনলাইন অভিযোগ ব্যবস্থাপনা ও কারিগরি সিস্টেমের উদ্বোধন করেন। মেলার উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন, আমাদের লক্ষ্য এমন একটি ভূমি ব্যবস্থাপনা গড়ে তোলা যেখানে ভূমি সেবা গ্রহণের জন্য অফিসে অফিসে ঘুরতে হবে না, দুর্নীতি বা হয়রানির শিকার হতে হবে না। যারা অনলাইনে নিজের জমি জমা খাজনা প্রদান কিংবা প্রয়োজনীয় কার্যক্রম করতে সক্ষম নন, তাদের জন্য রয়েছে ভূমি সহায়তা সেবা কেন্দ্র। বেসরকারি উদ্যোক্তাদের পরিচালনায় ইতিমধ্যেই দেশের 61টি জেলায় বর্তমানে 893টি ভূমি সেবা সহায়তা কেন্দ্র চালু রয়েছে। এসব কেন্দ্র থেকে নির্ধারিত সেবা মূল্যের বিনিময়ে নাগরিকগণ সহজেই ভূমি সেবার আবেদন করতে পারছেন এবং সরকারি ফি পরিশোধ করতেও সক্ষম হচ্ছেন। পর্যায়ক্রমে দেশের প্রতিটি ইউনিয়নে এ ধরনের আরও ভূমি সেবা সহায়তা কেন্দ্র স্থাপনের পরিকল্পনা সরকারের রয়েছে এবং একই সাথে পাশাপাশি নাগরিকদের হাতের মুঠোয় ভূমি সেবা পৌঁছে দিতে চালু করা হয়েছে মোবাইল অ্যাপটির নাম দেওয়া হয়েছে ভূমি। আমি মনে করি ভূমি জমি ব্যবস্থাপনা যত বেশি আধুনিক এবং প্রযুক্তি নির্ভর করা যায়, জমি সংক্রান্ত বিরোধ সম্পত্তির পথও খুব সম্ভবত তত বেশি সহজ হয়ে যায়। জমি ব্যবস্থাপনার ক্ষেত্রে অনলাইন সুবিধা নিশ্চিত করায় আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি জমি জমা সংক্রান্ত দুর্ভোগ অনেকাংশেই লাঘব পাবে। একই সঙ্গে জমি জমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ভূমি অফিসগুলোতে মধ্যস্বত্বভোগীদের দৌরত্ব কমবে ইনশাআল্লাহ। চলমান এই ভূমি সেবা মেলা আধুনিক ভূমি ব্যবস্থাপনা এবং নাগরিকদেরকে নিজেদের দায় দায়িত্ব সম্পর্কেও আরও সচেতন করবে। তারেক রহমান বলেন, ভূমি ব্যবস্থাপনায় এই মুহূর্তে সরকারের সামনে প্রধান কাজ হচ্ছে আদালতে বিচারাধীন মামলার দ্রুততম নিষ্পত্তি। সারা দেশে বিভিন্ন পর্যায়ের আদালতগুলোতে দেওয়ানি এবং ফৌজদারি সব মিলিয়ে খুব সম্ভবত 47 লাখেরও বেশি মামলা বিচারাধীন রয়েছে। এর মধ্যে জমি জমা সংক্রান্ত মামলার সংখ্যাই বেশি। সুতরাং এই মুহূর্তে সরকারের সামনে প্রধান প্রায়োরিটি হচ্ছে আদালতে বিচারাধীন মামলা দ্রুততম নিষ্পত্তি। তবে প্রচলিত আদালতের বাইরেও জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির জন্য গ্রাম আদালত কিংবা অল্টারনেটিভ ডিসপিউট রেজুলেশন এডিআর অর্থাৎ বিকল্প বিরোধ নিষ্পত্তির মতন আইনানুগ ব্যবস্থার মাধ্যমে অবলম্বনের দিকেও জোর দেওয়া জরুরি বলে আমরা মনে করি। এতে একদিকে বিরোধ নিষ্পত্তিতে যেমন অল্প সময় লাগবে, অপরদিকে অনেক ক্ষেত্রেই বিরোধ হয়তো শত্রুতায় রূপ নেবে না। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, একটি ন্যায়ভিত্তিক আধুনিক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার কোনো বিকল্প নেই। জমি বা ভূমি শুধু এক টুকরো সম্পত্তি নয়, বরং মানুষের জীবনে এটি এক ধরনের নিরাপত্তা, নির্ভরতা, অর্থনৈতিক স্থিতি, জীবিকা এবং ভবিষ্যতের ভিত্তি। এই উপলব্ধি থেকেই জমি ব্যবস্থাপনাকে হয়রানি ও দুর্নীতিমুক্ত করার অঙ্গীকার নিয়ে জনগণের দোরগোড়ায় রাষ্ট্রীয় সেবা পৌঁছে দিতে বর্তমান সরকার কাজ করছে। সেবা প্রদান জনগণের প্রতি করুণা নয়, বরং জনগণের সেবা নিশ্চিত করা আমাদের দায়িত্ব বলেই আমি মনে করি। আমাদের লক্ষ্য একটি হয়রানিমুক্ত, প্রযুক্তি নির্ভর এবং নাগরিক বান্ধব ভূমি ব্যবস্থা প্রতিষ্ঠা করা, যা দেশের টেকসই উন্নয়নকে আরো ত্বরান্বিত করবে। একটি আধুনিক রাষ্ট্র গড়ে তুলতে স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং জনবান্ধব ভূমি ব্যবস্থার বিকল্প নেই। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন ও মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ASM সালেহ আহমেদ।
পরে প্রধানমন্ত্রী তারেক রহমান ভূমি ভবনে ডে কেয়ার সেন্টার পরিদর্শন করেন। এ সময় তিনি ডে কেয়ার সেন্টারের বাচ্চাদের সঙ্গে নিয়ে একটি কেক কাটেন এবং বাচ্চাদের হাতে উপহার সামগ্রী তুলে দেন। এ সময় তৈরি হয় আনন্দঘন পরিবেশের। এর আগে প্রধানমন্ত্রী নাগরিক ভূমি সেবা কেন্দ্র ও কল সেন্টার পরিদর্শন করেন। পরে প্রধানমন্ত্রী তারেক রহমান ভূমি সেবা মেলা 2026 উপলক্ষে মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। আধুনিক ভূমি সেবা সম্পর্কে জনগণকে সচেতন করা এবং জনগণের দোরগোড়ায় ভূমি সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে মেলার আয়োজন। 3 দিনব্যাপী এই মেলা বিভাগীয় শহর, জেলা ও উপজেলা পর্যায়ে অনুষ্ঠিত হচ্ছে। এই মেলার মাধ্যমে জনগণ তাদের ভূমি সম্পর্কে নানা ধরনের সেবা সরাসরি গ্রহণ করতে পারবেন, এমনটি বলছেন আয়োজকরা। রাজধানীর ভূমি ভবন থেকে শামসুল আলম, বিটিভি নিউজ।